কতটা সুন্দর হয়েছে দেখো, কতগুলো পিঠে বানিয়েছি কলা দিয়ে বড়া। কতগুলো পিঠে হয়েছে, কতটা সুন্দর এবং নরম তুলতুলে হয়েছে, ভিতরে কত সুন্দর ফাঁপা। রাধে রাধে বন্ধুরা, আজকের একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। টাইটেল দেখে বুঝতে পেরেছো কি বানাতে চলেছি। তো আজকের বানাবো কলা দিয়ে বড়া। তো এই বাড়িতে কলা ছিল, তো কলাগুলো খেয়ে নিয়েছে, তো বাদ বাকিগুলো আর খেতে চাইছে না। তো ছেলে মেয়ে তো ওজোর করলো যে কলা দিয়ে আমাদের বড়া বানিয়ে দাও। তো প্রথমে কলাগুলো তোমাকে দেখালাম। এই এতটা সুজি বাড়িতে ছিল। তো আমাদের গ্রাম্য পদ্ধতিতে, আমরা গ্রামেই থাকি, সেরকমভাবে তোমাদের বানিয়ে দেখাবো। তো এই সুজিগুলো আমি প্রথমে ভিজিয়ে দিলাম, ভিজিয়ে 15 মিনিট মতো ভিজিয়ে রাখলাম। এবারে কলাগুলো ছাড়িয়ে নেব। কলাগুলো পুরো কাঁদি ভর্তি ছিল, তো বাড়িতে খাওয়া হয়ে গেছে, আর বাদ বাকি কলাগুলো ছিল, কেউ খেতে চাইছে না। এই জন্যই কলা দিয়ে বানাবো, ও বড়া বানাবো। তো তোমরা নতুন যদি আমার পেজে হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকবে, লাইক করবে, কমেন্ট করবে, এরকম কীরকম পিঠেটা বানালাম জানাবে, এবং কে কোথা থেকে দেখছো আমাকে কমেন্ট করে জানাবে। তো এবারে কলাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। সবগুলো কলা এরমভাবে ছাড়িয়ে নেব। কলাগুলো আমার ছাড়ানো কমপ্লিট। এবার কলাগুলো একটু মাখিয়ে নেব। এইগুলো হয়তো মিক্সচারে হয়তো ভালো করে মাখানো যেত, কিন্তু আমাদের বাড়িতে মিক্সচার নেই, তাই হাতে আমি একটু চটকে নিচ্ছি। সুন্দর করে চটকে নেব। প্রত্যেকটা কলা সুন্দরভাবে, যাতে গুটলি না থাকে, পুরোটা মাখিয়ে নেব। দেখো আমার কলাগুলো মাখানো কমপ্লিট হয়ে গেছে। তো আর একটু গুটি নেই, পুরোটা সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি। এই মাখানোর সময় গুটি থাকলে হবে না, তার জন্য একটু ধরে ধরে মাখাতে হবে। তো আমাদের বাড়িতে কাঁঠালে কলা ছিল, এইগুলো আমাদের বাগানের কলা। তো এবারে আমি 1 বাটি মতো ময়দা নিয়ে নিলাম। ময়দাটা এবার চালিয়ে নেব। তো হয়ে গেছে। তো আর 1 বাটি আমি আটা নিয়েছি। তোমরা চাইলে ময়দা এবং চালের গুঁড়ো দিয়ে করতে পারো। তো আমি চালের গুঁড়ো দিইনি, আটা এবং ময়দা কিছুটা বাড়িতে ছিল, আর এই সুজি দিয়ে মাখাবো। তো আমার আটা আর ময়দা চালানো হয়ে গেছে। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, এবং চিনি 1 বাটি নিয়েছি। তো তোমরা যেরকম চাইবে মিষ্টি সেরকম দেবে। তো আমার মতো এরকম যদি তোমরা বানাতে চাও, খুব সহজে বানাতে পারো। এবং কলা মাখানোগুলো দিয়ে দিলাম। এবার সুজিটা ভিজিয়ে রেখেছিলাম 15 মিনিট মতো, তো ওটাও ওখানে একসঙ্গে মিশিয়ে দিলাম। তোমরা হয়তো আমার থেকে ভালো বানাতে পারো, কিন্তু আমি এরকমভাবে বানাই, তো সেইটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো সবগুলো একসঙ্গে নিলাম, নিয়ে এবারে সুন্দর করে এটা মাখাতে হবে একটু সময় ধরে। তো এবারে মাখানোর পরে অল্প অল্প করে জল দিতে হবে, যেরকম লাগবে। তোমরা কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানাবে, পাশে থাকবে এবং পুরোটা দেখবে, স্কিপ করবে না,
লাস্ট পর্যন্ত। তো দেখো আমার মাখানো হয়ে গেছে। তো এইটা অনেকটা একটু ফাটাতে হবে, একটু সময়, একটু বেশি ফাটালে নরম তুলতুলে হয় বড়াগুলো। তো এবারে একটু ঢাকা দিয়ে আমি রেস্টে রেখে দেব আধ ঘন্টা মতো। এবারে আমি উনুন ধরিয়ে দিয়েছি। এই বড়াগুলো ভাজতে কিন্তু একটু বেশি তেল লাগে। তো রাত্রিবেলা ভিডিও করছি, তার জন্য আলোটার একটু সমস্যা হচ্ছে, তোমাদের ক্লিয়ারভাবে দেখাতে পারছি না। তেল দিয়ে দিলাম। তেলটা একটু ভালো করে গরম হতে হবে। এবারে আমি এটা একটু ঢাকা দিয়ে আধ ঘন্টা মতো রেখে গিয়েছিলাম। এবার এটা হয়ে গেছে, কত সুন্দর ফুলে গেছে দেখো। এবারে আমি তেলে ছেড়ে দেব। এরকম করে ছেড়ে দেবো, দেখো খুব সুন্দর হয়ে ফুলে যাবে আস্তে আস্তে করে। তো একসঙ্গে অনেকগুলোই তোলা যায়, যেহেতু তেলটা একটু বেশি করেই দেওয়া আছে। কতগুলো হয়ে যাচ্ছে একসঙ্গে, তো এইগুলো দিয়ে দিচ্ছি। যারা নতুন আছো আমার পেজে, তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং পুরোটা দেখবে। তো তোমরা যারা আমাকে সাবস্ক্রাইব করছো তারা ভাবছো যে আমি ব্যাক সাবস্ক্রাইব করছি না, কিন্তু আমি একদিন পর করে সাবস্ক্রাইব করি, কারণ সঙ্গে সঙ্গে যদি ব্যাক সাবস্ক্রাইব করি তাহলে ইউটিউব থেকে ওই সাবস্ক্রাইবটা কেটে নেয়। আর তোমরা ভাবো যে আমি ব্যাক সাবস্ক্রাইবটা করিনি, তার জন্য বলছি যে আমরা সবাই সবার পাশে থেকে এগিয়ে যাই। কতগুলো একসঙ্গে দিয়ে দিয়েছি, যেহেতু তেলটা একটু বেশি করেই দেওয়া আছে। একটু নাড়াচাড়া নাড়তে হবে। এখন ভিতরটা লাল হয়ে গেছে। তো আমরা গ্রামের মানুষ এরকম বানিয়ে খেয়ে বানিয়ে থাকি। তোমরা কি এরকম বাড়িতে বানাও? হয়তো আমার থেকে আরও ভালো, কিন্তু আমার মতো এরকমভাবে বানিয়ে একবার বাড়িতে খাবে, দেখবে খুব সুন্দর লাগবে। এবং কারা কারা এরকম বাড়িতে বানিয়েছো কমেন্ট করে জানাবে। দেখো সুন্দর করে লাল করে ভেজে নিলাম বড়াগুলো। তো এখন তালের সিজন চলে এসছে, কিন্তু তালের পিঠে করা হলো না, তাই প্রথমে এই কলা বাড়িতে ছিল, এই কলা দিয়ে তৈরি করলাম। দেখো প্রত্যেকটা বড়া খুব সুন্দর হয়ে লাল হয়ে গেছে এবং ফুলেও গেছে। এবারে আমি তুলে নেব। তুলে নিয়েছি। এটা ফুলে গেছে, দেখো নরমও হয়েছে। যেহেতু আমি এক হাতে মোবাইল ধরেছি আর এক হাতে তোমাদের এমনি তৈরিও করছি, তার জন্য হয়তো পুরো ভিডিওটা সুন্দরভাবে দেখাতে পারছি না। তো এইভাবে আমি পুরো সবগুলো পিঠে তৈরি করে নেব। খুব সুন্দর করে ভেজে নিয়েছি, সবগুলো লাল করে ভেজে নিয়েছি। তো এরকম লাল করে ভেজে নিয়ে তো সবগুলো পিঠে তৈরি করে নিচ্ছি।
বড়াগুলো তৈরি করে নেব। তো আমার পিঠে তৈরি করা কমপ্লিট। বড়াগুলো কতগুলো হয়েছে দেখো, আর খুব সফট এবং নরম এবং তুলতুলে হয়েছে, খেতেও খুব স্বাদের। তোমরা বাড়িতে বানিয়ে খাবে, খুব সুন্দর হয়েছে প্রত্যেকটা, খুব নরম এবং খুব সুন্দর। তো এই পিঠেগুলো আমি ছোটোবেলা আমার দাদু খেতে খুব পছন্দ করতো। তো আমার বাপের বাড়িতে অনেক কলা গাছ আছে, তো কলা দিয়ে বেশিরভাগ সময় আমাদের এই পিঠেগুলো হতো, আমার মার কাছ থেকে শিখেছি। তো এই সবাই খাচ্ছে। ভিডিওটা এই পর্যন্ত ছিল।